আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি একটা ফোন থেকে আরেকটি ফোনে নাম্বার ট্রান্সফার করে নিতে পারবেন খুব সহজেই। বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের অনেকের ফোন চুরি হয়ে যাচ্ছে অথবা হারিয়ে যাচ্ছে। আপনি চাইলে এই কাজগুলো করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি সেই নাম্বারগুলো আবার পুনরায় ফেরত আনতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটি ফোন থেকে আরেকটি ফোনে আপনার সম্পূর্ণ নাম্বারগুলো আপনি ট্রান্সফার করে নেবেন মাত্র 1 মিনিটের ভিতরে। এটা কিন্তু সবারই প্রয়োজন হয়, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ফোনগুলো চুরি হয়ে যায় অথবা আমাদের ফোনগুলো নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের নাম্বারগুলো কিন্তু থাকে না। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটি ফোনের মাধ্যমে আরেকটি ফোনে আপনার সকল নাম্বারগুলো ট্রান্সফার করে নেবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে কিন্তু এই অ্যাপসটা কিন্তু সবার ফোনে থাকে, যদি তাদের কারো ফোনে না থাকে আপনার এখান থেকে গুগল কন্ট্যাক্ট অ্যাপসটা আপনারা লিখে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এটা কিন্তু সবার ফোনে ডাউনলোড করা থাকে। আর যাদের ফোনে নাই আপনার এটা ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করার পরে কিন্তু এটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন। ঠিক আছে, আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের কিন্তু এমন একটি অপশন আসবে। ঠিক আছে, আপনারা কি করবেন, উপরে দেখতে পাবেন যে একটি থ্রি লাইন আইকন রয়েছে। আপনারা সেই থ্রি লাইন আইকনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট অল অপশন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের নাম্বারগুলো সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি কি করবেন, এখান থেকে উপরে শেয়ার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা সেই শেয়ার অপশন উপরে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ নাম্বার আপনার কপি হয়ে গেল। এখন আপনি কি করবেন, এখান থেকে আপনি জিমেল অপশনটি সিলেক্ট করবেন। জিমেল অপশনটি সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনারা যেই ফোনে আপনার নাম্বারটি নিতে চাচ্ছেন সেই ফোনের জিমেলটি এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার একটি জিমেল সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, আমার এখান থেকে একটি জিমেল আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনি অ্যাড লিখে দিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি এসে এখানে সাবজেক্টে আপনি অ্যাড লিখে দিতে পারেন। ঠিক আছে, তারপরে এখানেও আপনি অ্যাড লিখে দিতে পারেন। তারপর উপরে উপরে দেখতে পাবেন, উপরে আপনারা স্যান্ড বাটন নামে একটি অপশন রয়েছে। আপনার এখান থেকে স্যান্ড বাটন অপশন উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার কাজগুলো সম্পূর্ণ শেষ। এখন আমি চলে যাব সেই জিমেলটিতে যেই ফোনে আমি নাম্বারগুলো ট্রান্সফার করছি। তো এইখান থেকে আমি সেই জিমেলটি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে ক্লিক করে আমি এখান থেকে আমি জিমেলটি সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি মেসেজ চলে এসেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখেন এই মেসেজ অপশন উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল রয়েছে, দেখতে পাচ্ছেন এই ফাইলের অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এটা আপনাদের দেখতে পারেন উপরে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনাদের একটি জিমেল সিলেক্ট করে নেবেন, আপনার যেই জিমেলে নাম্বারগুলো নিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে এই জিমেলটি সিলেক্ট করছি। ঠিক আছে, এই জিমেলটি সিলেক্ট করার পরে কিন্তু আপনি দেখবেন যে আবারও কিন্তু এখানে উপরে ডাউনলোড হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডাউনলোড জিমেলটি সিলেক্ট করে নেব। নিচে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ফিনিশ নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ফিনিশ ডাউনলোড অপশনের উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার নাম্বারগুলো কিন্তু এখানে সব কিছু কিন্তু চলে এসেছে। তো এভাবে চাইলেই কিন্তু আপনারা খুব সহজে একটি ফোন থেকে আরেকটি ফোনে নাম্বারগুলো ট্রান্সফার করে নিতে পারবেন খুব সহজেই। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।